চল আয়ান, নেমে পড়ি। হ্যাঁ, বাস থেকে নামছি। দেখ চারপাশে কি সুন্দর সবুজ ধান ক্ষেত। হ্যাঁ, চল এগিয়ে যাই। গল্পের নাম অভিশপ্ত মিরাজদার বাড়ি। শহরের ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিতে দুই ভাই আরমান ও আয়ান পাড়ি জমালো তাদের পৈতৃক গ্রামে। কিন্তু গ্রামের শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ইতিহাস। গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে আছে বিশাল এক পুরনো মিরাজদার বাড়ি। গত 50 বছর ধরে সেই বাড়িতে কোনো মানুষের পা পড়েনি। ঝুলছে মরচে ধরা এক বিশাল তালা। ওই বাড়িটা থেকে দূরে থাকো, এটা অভিশপ্ত। আমার কথা শোনো, বিপদ এড়াতে চাইলে। গ্রামের মুরব্বীরা সাবধান করে দিয়েছিলেন, খবরদার বাবারা, মাগরিবের আজান দিলে ওই বাড়ির ত্রিসীমানায় যেও না। কিন্তু নিয়তি হয়তো তাদের জন্য অন্য কিছুই লিখে রেখেছিল। আয়ান ছোটবেলা থেকেই কিছুটা সাহসী আর চঞ্চল। বড় ভাই আরমানের নিষেধ তার কানেই গেল না। সন্ধ্যার ঠিক আগে যখন চারপাশ ধূসর হয়ে আসছে, আয়ান চুপি চুপি বাড়ির এক পাশের ভাঙা দেয়াল দিয়ে ভেতরে ঢুকে পড়ল। ধুলো বালিতে ঢাকা ঘরের ভেতর সে দেখতে পেল এক অদ্ভুত পুরনো সিন্দুক। কৌতূহলের বশে আয়ান সিন্দুকটির ডালা খুলে ফেলল, আর সাথে সাথেই ভয়ঙ্কর এক শব্দে চারপাশ কেঁপে উঠল। সিন্দুকের ভেতর থেকে কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া বেরিয়ে এসে গ্রাস করে নিল পুরো ঘরকে। চারপাশ হয়ে গেল নিকষ কালো অন্ধকার। আয়ানের ফিরতে দেরি দেখে আরমান ভয় ভয়ে বাড়ির ভেতরে ঢুকল। সে দেখল আয়ান ঘরের এক কোণে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আরমান তাকে ডাক দিতেই আয়ান ঘুরে তাকালো, কিন্তু এ কি? আয়ানের চোখের মণি আগুনের মতো লাল, আর তার কণ্ঠস্বর সে তো কোনো মানুষের কণ্ঠ নয়। সিন্দুক থেকে মুক্ত হওয়া সেই অশরীরী আত্মা আয়ানকে গ্রাস করে নিয়েছে। মুহূর্তের মধ্যে বাড়ির সব দরজা জানলা এক অদ্ভুত শক্তিতে সজোরে বন্ধ হয়ে গেল। আরমান বুঝতে পারল তারা এক ভয়ঙ্কর মরণ ফাঁদে আটকা পড়েছে। ঠিক যখন আরমান সব আশা ছেড়ে দিয়েছে, তখনই অন্ধকার ভেদ করে এক নুরানি আলোর আভা দেখা গেল। হাতে তসবিহ আর মুখে আল্লাহর কালাম নিয়ে ঘরে প্রবেশ করলেন গ্রামের মসজিদের ইমাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরমানকে ধমক দিয়ে বললেন, ভয় পেও না বাবা, জায়নামাজে বসে তসবিহ পাঠ করো। ইমাম সাহেব উচ্চ কণ্ঠে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলেন। অশুভ শক্তিটি গর্জন করে উঠল। ঘর জুড়ে শুরু হলো আলোর সাথে অন্ধকারের এক মহাযুদ্ধ। ইমাম সাহেবের দোয়ার শক্তিতে সেই অশুভ আত্মাটি ছটফট করতে লাগল। অবশেষে অশুভ শক্তিটি এক বিকট চিৎকার দিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আয়ান জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর সুস্থ হয়ে সে তার ভুল বুঝতে পারল। ইমাম সাহেব বললেন, পুরনো নির্জন জায়গায় দুষ্টু জিনের আছর থাকে, কখনো একা এমন জায়গায় আসতে নেই। আল্লাহর অশেষ রহমতে দুই ভাই প্রাণে বেঁচে ফিরল। পরের দিন সকালেই তারা সেই বাড়িটিতে শক্ত করে তালা দিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল। তারা শিখে নিল এক বড় শিক্ষা: অজানার প্রতি অতিরিক্ত কৌতূহল কখনো কখনো জীবনের জন্য কাল